আমার হিন্দু সমাজের ভাইরা কি ভাবছে, মোদি এবার মুসলমানদেরকে সাইজ করবে, এই না খেতে পাই পাবো, কিন্তু মুসলমানকে তো সাইজ করবে। আমি 100 টাকা পেট্রোল ডিজেল কিরাসিন 100 অধিক টাকায় কিনবো, মুসলমানদেরকে সাইজ করবে, এই ভাবনাটা ভাবিয়ে দেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী কি বলতেছে যে মোদি কখনো মুসলমানকে ভালো চায় না, সেটা হিন্দুকে বোঝাচ্ছে। নওশাদ সিদ্দিকী একটা বাঘের বাচ্চা, না হইলে একটা দেশের প্রধানমন্ত্রীর বিপক্ষে এরকম কথা বলতে পারে না। এটা শুধুমাত্র মুসলিমরাই পারে বাঘের মতন গর্জন দিতে। নওশাদ সিদ্দিকী এমন এমন কথা তুলে ধরতেছে যেগুলো সমস্ত সাধারণ পাবলিককে, সাধারণ মানুষের খুব উপকার। সেই জন্য নওশাদ সিদ্দিকী সবাইকে খুব ভালো ভালো পরামর্শ দিচ্ছে যে মোদি সরকার নাকি চোর, এরকম আলোচনা করতেছে। এটা সত্যি, আপনাদেরকে ভুল বোঝায় মোদি সরকার গদিতে থাকার জন্য এত কিছু করতেছে। ঠিক কিনা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। नरेंद्र मोदी चोर है, नरेंद्र मोदी चोर है। সরাসরি পাবলিক নরেন্দ্র মোদীকে চোর বলতেছে। এর থেকে আর কি নিকৃষ্ট কথা আছে? একটা দেশের প্রধানমন্ত্রীকে চোর বলে ঘোষণা দিচ্ছে তার দেশের লোক। এর থেকে গদিতে আমি হলে তো গদি ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাইতাম। তো একজন দেশের সে কত প্রকার খারাপ কাজ না করলে তার দেশের নাগরিক তাকে এত পরিমাণ গালাগালি করতেছে, আরও অকাষ্ট ভাষায় বলতেছে। তার যে পোস্টারগুলো আছে তাতে কিভাবে জুতা পিটা করতেছে, এটা একটা দেশের কুলাঙ্গর মনে হচ্ছে। বিজেপির পাঁচাটা পুলিশগুলো, দিল্লির গোলাম পুলিশগুলো ভেবেছিল যে ছাত্রছাত্রীদের মারলে হয়তো তারা আন্দোলন থেকে উঠে যাবে। তারা হয়তো জানে না, মারবে যত বাড়বো তত, যতই আমাদেরকে প্রহার করবে আমরা তত আন্দোলনমুখী হয়ে। আপনি একজন ছাত্র হয়ে ঘরে বসে থাকতে মন চাচ্ছে আপনার? আপনি একজন সন্তানের পিতা হয়ে আপনার ছেলেকে ঘরে বসায় রাখবেন? এটা কখনো সম্ভব না। হাজার হাজার ছেলে, ছাত্র জনতা মাঠে নেমে গেছে মোদিকে পদত্যাগ করার জন্যে। মোদি এমন এমন কাজ করতেছে যে মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না। মোদির যেগুলো পুলিশ এবং প্রশাসন আছে তারা যেসব কাজ করতেছে একবারে নিকৃষ্ট একটা মার্কা কাজ। আমার দেখে খুব খারাপ লাগতেছে। আপনি যদি খারাপ লাগে তাইলে একটু কমেন্ট বক্সে বলে যাবেন। পদত্যাগের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ। কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো চক্রান্ত চলছে। মোদির পদত্যাগের জন্য লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমে গেছে। তা মোদির বাড়ি ঘেরাও করছে, মোদির যেসব বাসভবন আছে সব ঘেরাও করতেছে সাধারণ পাবলিক।